আজকে আমরা সলভ করব এই যে 5 পাওয়ার এক্স প্লাস 8 ইন্টু 5 পাওয়ার এক্স প্লাস 16 ইন্টু 5 পাওয়ার এক্স ইকুয়াল টু 1 হলে এক্সের মান কত, আমরা এটা আজকে বের করব। তো দেখুন প্রথমে কি লেখা আছে, এই যে এখানে লেখা আছে 5 পাওয়ার এক্স 8 5 পাওয়ার এক্স প্লাস 16 ইন্টু 5 পাওয়ার এক্স। তো আমরা 5 পাওয়ার এক্স কমন নিয়ে নিই। দেখুন এই যে 5 পাওয়ার এক্স কমন নিয়ে নিলাম, তাহলে এইখানে কত থাকে 1, এইখানে কত মানে 5 পাওয়ার এক্স তো নিয়ে নিলাম, তাহলে কি থাকে 8 প্লাস এখানে কি থাকে এটা বাদ দিলে 16, এই যে 16 ইজ ইকুয়াল 1। আচ্ছা এবার দেখুন 5 পাওয়ার এক্স ইন্টু এই যে 16 প্লাস 8 24, 24 প্লাস 1 25, এই যে 25 ইজ ইকুয়াল 1। এখন দেখেন আমরা এইভাবে লিখতে পারি 5 পাওয়ার এক্স 25কে আমরা বেজ হিসেবে 5 লিখে পাওয়ার 2 দিতে পারি, মানে 5 পাওয়ার 2 মানে কত 25 ইকুয়াল 19 1। দেখুন এবার বেজ আর বেজ সেম, তাহলে পাওয়ারগুলো কী হবে যোগ হবে, তাহলে 5 পাওয়ার এক্স প্লাস 2 ইকুয়াল টু 1। মনে রাখবেন এক্স পাওয়ার 0 ইকুয়াল টু 1, 1 পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 আর 5 পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। এখন আমরা এই ফর্মুলাটা কাজে লাগাবো। হ্যাঁ দেখুন যে 5 পাওয়ার এক্স প্লাস 2 ইজ ইকুয়াল 5 পাওয়ার 0। তো আমরা জানি যে 5 পাওয়ার 0 মানে হলো কত, এই যে 1। আচ্ছা তার মানে 5 পাওয়ার 0 মানে 1 লেখা যায়। তাহলে আমাদের এখন দেখুন এই যে বেজ, এখানে আছে যে বেজ, আবার এখানেও আছে বেজ, তাই বেজ বেজ ইকুয়াল হলে পাওয়ারগুলো ইকুয়াল হয়। তার মানে এক্স প্লাস 2 ইকুয়াল টু কী হবে 0। দেয়ারফর এক্স ইকুয়াল টু কী হবে, এই যে প্লাস 2 ইকুয়াল চিহ্নের ডানে গেলে কী হয় মাইনাস, তাই আমাদের এক্সের মান হলো -2। -2 হলো আমাদের এক্সের মান। থ্যাংক ইউ।